প্রচুরক নির্ণয়। আজকে শিখব কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। প্রথম কাজ, শ্রেণীব্যাপ্তিগুলো দেখে দেখে লিখে ফেলব। 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে ফেলবো। 6, 10, 12, 20, 8, 4। এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে, পঞ্চান্ন থেকে 59 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী পঞ্চাশ থেকে 59। প্রথমে আমরা প্রচুরক শ্রেণীটা বের করে নিব। প্রচুরক শ্রেণী বের করব, গণসংখ্যা যেটা বড় থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যা বড় আছে 20, এটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। এবার প্রচুরকের সূত্রটা আমরা দেখব। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L কি? L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা। এটা নিম্ন সীমা হচ্ছে 55, এটা হবে L। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যেটা আছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, সেখান থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব। পূর্ববর্তী মানে হচ্ছে এই আগের শ্রেণীর গণসংখ্যাটা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখে নিই, এখানে L হচ্ছে 55, F1 হচ্ছে 20 থেকে 12 বিয়োগ, 20 থেকে 12 বিয়োগ করলে 8। F2 কিভাবে বের করব? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব, অর্থাৎ
এটা থেকে এটা বিয়োগ করব। 20 থেকে 8 চলে গেলে 8 থেকে 12। এবার আমরা সূত্রটা লিখব। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 divided by F1 plus F2 into H। এখানে L হচ্ছে 55, F1 হচ্ছে 8, F2 হচ্ছে 12, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 40 থেকে 44, 5 গড়। 5 কে 8 দিয়ে গুণ করলে 40, 12 আর 8 যোগ করলে 20, 40 কে 20 দিয়ে ভাগ করলে 2, 55 আর 2 যোগ করলে 57। এটাই আমাদের আনসার, অর্থাৎ আমাদের প্রচুরক হবে 57।